তাহলে টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। কি কি টেন্স 3 প্রকার? কি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। ঠিক আছে, কি ফিউচার? হ্যাঁ, দেখ এইটারে আছে কি, মানে 3টা ভাগ। কি? ইনডিফিনাইট, কি কি আছে? ইনডিফিনাইট, ওকে। আর এটার এই ইনডিফিনাইট আছে, প্রত্যেকটার ইনডিফিনাইট আছে, ওকে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস, কি আছে? কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তারপর আছে পারফেক্ট, কি আছে? পারফেক্ট। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। তাহলে প্রত্যেকটারই 4টা করে যদি 3টার ভাগ হয় তাহলে কত হবে? 3 × 12টা করা আছে, 12টা। এই 12টার মধ্যে আজকে কী শিখেছে? এই 3টা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট। বোঝা গেছে? তাহলে দেখ, এই প্রেজেন্ট ইনডিফিনাইটের সূত্র কি? মানে প্রথমে কি বুঝবে? সাবজেক্ট, তারপর কি? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের পাস্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম, মানে এই প্রথম ফর্মটা। ভার্ব ওয়ান মানে কি? মানে যেমন ধর যে ডু, ডিড, ডান, ওকে। এটা কি? ফার্স্ট, এটা ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, ওকে। এটা থার্ড ফর্ম, বা এটা পাস্ট পার্টিসিপেলও বলা হয়, ওকে। তাহলে এই এক মানে কি? ওয়ান মানে কি? এই প্রথম একটা বুঝবি, ডু। তাহলে এখানে দেখ, আমি স্কুল যাই, তাহলে আমি স্কুল যাই, এই সাবজেক্ট কোনটা? আমি। এখানে ভার্ব, তারপরে আছে কি? এটা ভার্ব, যা এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই যে এই যাই, এই যাই 3টে ফর্ম, কি কি? গো, তারপরে ওয়েন্ট, গন। হ্যাঁ, আই ওয়ান কোন? আর এটা কি বলেছে? প্রথমে কোনটা বুঝবে? কোন। তাহলে সাবজেক্ট আই মানে আমি, তাহলে আমিটা সাবজেক্ট, তাহলে আমিটার জন্য কি বুঝবে? আই, ওকে। তারপর কি আছে? এই ভার্ব ওয়ান, তাহলে ভার্ব ওয়ান কোনটা? এটা গো, তাহলে এটা কি হবে? গো, আই গো। তারপর স্কুল, তখন কি হবে? টু স্কুল, ওকে। এটা স্কুলটাই শুধু বাকি দেখছে, যেহেতু অবজেক্ট। তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট সূত্র কি? প্রথম অবজেক্ট সাবজেক্ট, তারপর ভার্বের টু মানে সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট আদার ওয়ার্ডস। তাহলে সাবজেক্ট কোনটা? আমি, তারপরে ভার্ব এই গিয়েছিলামটা, ওকে। আর এটা অবজেক্ট স্কুল। তাহলে প্রথমে কি আছে? সাবজেক্ট আমি, তাহলে আমি নিয়েছি আই। তারপর আবার কি? সেকেন্ড ফর্ম আছে, তারপর কি? সেকেন্ড ফর্মটা ওয়েন্ট, তাহলে কিন্তু কি হবে? আই ওয়েন্ট, ওকে। আই ওয়েন্ট টু স্কুল, CHOOL। নেক্সট আছে যে ফিউচার ইনডিফিনিট। এই ফিউচার ইনডিফিনিট কী আছে? যে প্রথম কী বুঝবে? সাবজেক্ট, তারপর শ্যাল নাইলে উইল। এই সাবজেক্ট অনুসারে শ্যাল নাইলে তুইল বুঝবে। তারপর ভার্ব ওয়ান, অবজেক্ট আদারওয়ার্ডস। তাহলে এখানে আমি স্কুল যাব, তাহলে এখানে আমিটা কি? সাবজেক্ট, তারপরে যেমনটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে আমি ইংরেজি আই। তারপর কি আছে? শ্যাল নাইলে উইল বুঝবে, তাহলে আই থাকলে কি বুঝছে? শ্যাল, আই শ্যাল, তারপর স্কুল, গো টু স্কুল। বুঝতে পারা গেছে? এবার হচ্ছে যে কোথায় কোনটা বুঝবে, মানে বুঝতে পারা যাবে কী করে যে প্রেজেন্ট ইনডিফিনাইট বটে, এনো পাস্ট ইনডিফিনাইট বটে, এনো ফিউচার ইনডিফিনাইট বটে, ওকে। তাহলে এটা কীভাবে বুঝে যাবে? যদি ভার্বে, যেমন আমি স্কুল যাই, এই যে যাই, এটা কি? রস্যই। তাহলে এই যে ভার্বের সাথে যদি ই থাকে বা ও থাকে, তুষ্টও থাকে, এ থাকে, তখন বুঝে যাবে কি যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বটে, ঠিক আছে। যেমন সিম্পলে তারপর বুঝে যাবে, আমি স্কুল যাই, ঠিক আছে। আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি লিখি, আমি মাছ ধরি, ওকে। তখন এগুলো কী হবে? হ্যাঁ, আমি রান্না করি, এগুলো কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। তখন এটা কী হবে? প্রথম সাবজেক্ট, তারপর ভার্বের ওয়ান, তারপর অবজেক্ট আদারওয়ার্ডস। এবার যেমন এখানে বলছে যে আমি, মানে এটা কি? প্রেজেন্ট, মানে সাধারণভাবে বুঝে যাবে। আর এখানে যে পাস্ট ইনডিফিনাইটটা কেমনভাবে বুঝে যাবে? যে প্রথমে আছিলাম থাকবে, বা আছিল, বা আছিলি। যেমন আমি স্কুল গিয়েছিলাম, সে ভাত
খেয়েছিল, সে ফুটবল খেলেছিল, বা আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, আমি বলেছিলাম, এগুলো কী হবে পাস্ট ইনডিফিনিট। মানে কি পাস্ট মানে কি যে কাজটা আগেই হয়ে গেছে কিন্তু সেটা সাধারণভাবে বোঝা যাবে, তখন হবে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, তার পাস্ট ইনডিফিনিট সূত্র কি বুঝবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট, আদারওয়ার্ডস। তাহলে দেখুন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি আই ওয়েন্ট টু স্কুল। এইটা সূত্রটা কী হবে, প্রথমে এইটা মনে রাখতে হবে যে কি প্রথম সাবজেক্ট বুঝবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বুঝবে, তারপর অবজেক্ট আদারওয়ার্ডস। এবার হচ্ছে 3A ফিউচার ইনডিফিনিটিভ। ফিউচার ইনডিফিনিট মানে কি, যা ভবিষ্যতে বুঝাবে কোনো সাধারণভাবে। যেমন এখানে কীভাবে বুঝতে পারবে যে ইবে থাকবে বা ইবো থাকবে বা ইবেন থাকবে। যেমন আমি স্কুল যাব, আমি ফুটবল খেলবো, সে ক্রিকেট খেলবে, আমি পড়িব, আমি লিখিব, এরকম যখন থাকবে তখন কি বোঝা যাবে, তাহলে কী হবে কোটা ফিউচার ইনডিফিনাইট। ওকে, কী হবে ফিউচার ইনডিফিনাইট। তার সূত্র কী হবে, প্রথমে সাবজেক্ট বুঝবে, তারপর সেল নাইলে উইল, তারপর ভার্ব ওয়ান, অবজেক্ট আদারওয়ার্ডস। ওকে, যেমন আমি স্কুল যাব, তাহলে কী হবে আই শ্যাল গো টু স্কুল। ঠিক আছে, এবার যে এই প্রেজেন্ট ইনডিফিনাইটেরই যদি বলা হয় যে আমি পড়বো, তাহলে কী হবে, আমি পড়বো হচ্ছে কী হবে আই এই সরি আমি পড়বোটা আর কী হবে, এটা কন্টেন্স হবে ফিউচার ইনডিফিনাইট। আর যদি বলা হয় যে আমি পড়েছিলাম তখন হবে পাস্ট ইনডিফিনাইট, আর আমি পড়ি তখন হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন তাহলে আমি পড়ি যদি লিখি তাহলে কী হবে আই রিড, আই রিড, প্রথমে সাবজেক্ট আই আর পড়া ইংরেজি কি রিড, তাহলে আই রিড। ওকে, যেমন এটা বলি যে, আর যদি বলি যে আমি লেখি তাহলে কী হবে আই রাইট, আই রাইট। যদি বলে সে লিখে তখন কী হবে হি রাইটস, হি রাইটস। ওকে, এবার এটাকে যদি বলা হয় যে আমি তারা পড়েছিল তাহলে কী হবে, তখন এটা কী হবে পাস্ট ইনডিফিনিটিভ। তারা পড়েছিল তখন কী হবে দে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম কী হবে দে রিড, দে রিড। এই রিডেরটা কী হবে তিনি এটা রিডেই হয়, ওই জন্য কী হবে দে রিড। ওকে, এবার যদি বলা হয় যে সে ফুটবল খেলেছিল, তাহলে সে ফুটবল খেলেছিল তাহলে সে ইংরেজি হি, তারপরে খেলেছিল ইংরেজি হবে, তাহলে খেলার ইংরেজি কী পেলে পিএল এ ওয়াই, এটা তারপর সেকেন্ড ফর্ম বুঝবে তখন কি ইডি, তাহলে হি প্লেড কি ফুটবল, তখন ফুটবল এ ডবল ও টি বি এ ডবল এল, বোঝা গেছে। তাহলে হি প্লেড সে ফুটবল, এই তারা হ্যাঁ সে ফুটবল এই খেলেছিল। এবার যদি বলা হয় যে আমি ফুটবল খেলবো বা আমি ক্রিকেট খেলবো, যে সে ক্রিকেট খেলবে বা আমার বাবা এ কাজ করবে, তাহলে এগুলো কী হবে ফিউচার ইনডিফিনাইট। যেমন ধর এখানে একটা লেখা যে সে আসবে, তাহলে সে আসবেটা ইংরেজি কী হবে সে ইংরেজি হি, আর হি থাকলে সে নইল হবে উইল, তাহলে হি উইল আসবে, আসার ইংরেজি কাম, হি উইল কাম। সে তারা পড়বে তাহলে কী হবে দে, দে দে উইল রিড, তারা পড়বে দে উইল রিড। ওকে, আমার বাবা কাজটি করবে তাহলে কী হবে মাই ফাদার উইল ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারা গেছে। আরও কই দিকত